তাদের নামাজের জন্য ডাকা হয়েছিল, কিন্তু তারা পুরা সুস্থ ছিল। কি ছিল বলে? সবাই বলতে কি ছিল? পুরা সুস্থ ছিল, কোনো অসুবিধা নাই। বলে আজান যত দেয় ল্যাব তত পেশায়, মুয়াজ্জিন এত বলে সালাতু খায়রুম মিনান নাওম, আজান যত দেয় ল্যাব আরো পেশায়, আজান দেয় কম্বল পেশায়। বলে ফুটবলের মতো হয়। বলে ওই ফুটবল বানাইয়া রে বান্দা, তোমাকে আল্লাহ জাহান্নামে ফেলবে, যেটা একটু আগে আয়াত দিয়া কোরআন দিয়া দলিল দিলাম। ওই আল্লাহ রাব্বুল ইজ্জাতের হুকুমে বলসুরাত মানুষ পার হবে, কিন্তু সবাই পার হতে পারবে না। বলে আল্লাহ বলে ওই জাহান্নামে উপর দিয়ে ওই বলসুরাতের উপর দিয়ে আমি নিচে ফালাই দেব। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা নামাজ আজকে আফসোস লাগে, যেখানে হাদিসের ভিতর আছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা জুমা ছেড়ে দেয়, তাহলে তার নামটা মুনাফিকের দপ্তরে লেখা হয়, ওয়ালা ইউবাদদাল লা ইউহা ওয়ালা ইউবাদদাল, এটা পরিবর্তন করা হয় না, মুছে ফেলা হয় না। নাউজুবিল্লাহ। আজকে কত মুসলমান আছে সারসিনা থেকে আসার সময় দেখছি পথে ঘাটে গাছ, যারা গাছের কাজ করে, যারা জাহাজের কাজ করে, রঙের কাজ করে, পথে ঘাটে বিভিন্ন ধরনের ব্যবসায়ী গো, হায় হায় 12:30 পৌনে 1টা বেজে যায়, ওরা গাছের কাজ করতেছে। ওরা মুসলমানের সন্তান দাবি করে, কিন্তু আসলে আল্লাহর কাছে ওরা আল্লাহর দপ্তরে মুসলমান না। কারণ হাদিসের ভিতরে আছে যে কাফের এবং মুসলমান মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কাফেররা নামাজ পড়ে না, একজন মুসলমান নামাজ পড়ে। এইভাবে 1 জুমা 2 জুমা 3 জুমা, জুমার পরে জুমা ছাড়তেই থাকে, ওর নাম তো মুনাফিকের দপ্তরে লিখতেই থাকে। নাউজুবিল্লাহ। এই জন্য অনুরোধ, যে সমস্ত ভাইরা জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ সেটা তো ফরজ পড়তেই হবে, আর জুমা তো আছেই। সম্মানিত হাজিরিন, এইভাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ এবং জুমা সহ সুন্দর মতো আমরা আদায় করি, তাহলে কি হবে? হাদিসের ভিতর আছে, আল্লাহ রাসূল বলেন যে তার 5টা পুরস্কারের ভিতরে একটা হলো আল্লাহ তাআলা তার দুনিয়ার সংকীর্ণতাকে, রিজিকের যা বলেন সব সংকীর্ণতা আল্লাহ দূর করে দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে তার কি বলে, মৃত্যুর সময় তার কি বলে, অত্যন্ত আসানের সাথে মৃত্যু হবে। তারপরে কবরে আযাব আল্লাহ তাআলা দূর করে দেবেন। আর এবং ফৌসুলাতের রাস্তা বিজলির আকারে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ায়াদখুলু জান্নাতে বিগাইরি হিসাব, এবং বিনা হিসাবে জান্নাতে যাবে। আর কি, তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসা, তার মেয়ালিমরা ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে। আমি আপনি একদিন থাকবো না, হাফেজ আশিকুর রহমান থাকবে না, বা মাদ্রাসার কমিটি যারা আছে তারা থাকবে না, আমি আপনি কেউ থাকবো না। কিন্তু একটা জিনিস জানবেন ভাই, এইটা যদি আল্লাহর কাছে কবুল হয়, আর যদি আমরা একটু সহযোগিতা করে যদি এই মাদ্রাসাটাকে সুন্দর মতো, এখানে ভবন হবে, ছাত্রছাত্রীদের জন্য থাকা দিকের ব্যবস্থা হবে, হাফিজি মাদ্রাসা হবে, বোর্ডিং হবে, সর্বদিক দিয়ে যদি আপনারা আমার সহযোগিতায় এই মাদ্রাসার জায়গা ওঠে, তাহলে একদিন আমি আপনি থাকবো না, কিন্তু সদকায়ে জারি হিসেবে আল্লাহ কবুল করবেন। বলি সুবহানাল্লাহ। যেহেতু হাদিসের ভিতর আছে, ইযা মাতাল ইনসান, 1 মিনিট শেষ করছি, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তার নেকের দরজা সব ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, একমাত্র 3টা বাকি থাকে। মিন সাদকাতিন জারিয়াতিন, সাদকা জারিয়া, মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট, জনকল্যাণ থেকে যদি করে যায়, যতদিন থাকবেন সব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি মনে করতে পারেন আমি এই মাদ্রাসায়, এই নুরানি মাদ্রাসায়, এই হাফিজি মাদ্রাসা আমি 10টা টাকা দান করলাম, এটা কি হবে? বলে না, 10-এর লাঠি 1-এর বোঝা। ওই বেশি টাকার সাথে যখন এটা মিক্স হবে, তখন ওই টাকা 10 টাকা থাকবে না, তখন লক্ষ টাকা পরিণত হয়ে যাবে। এই জন্য আমরা, আল্লাহ কোরআনে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত-তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত-তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা দেখো, নেকের কাজে একে অপরকে সহযোগিতা করো, আর গুনাহের
কাছে একে অপরকে সহযোগিতা করে না। নাম্বার 1। 2 নম্বরে আও ইলমিন ইনতাফাউ বিহি, 2 নম্বর সাদকা জারিয়া। ইলমে দ্বীন যদি যারা উলামায়ে কেরাম করতেছে শিক্ষা দেয়, যতদিন ওই ইলমের উপর মানুষ আমল করবে এর সওয়াব ওই আলেম সাহেব পাইতে লাগবে কবরে বসে। জোরে সুবহানাল্লাহ। 3 নম্বরে আমরা এখানে যারা আছি আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যাতে দুনিয়ায় থাকে যতদিন ওই নেককার সন্তান তার মাতা পিতার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা সেই দোয়ার উসিলায় তার মাতা পিতাকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে দোয়া করবেন, এই প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন, সর্বদাই আপনারা নেক নজর রাখবেন। আল্লাহ তাআলা যেন আজকে আমাদের এই মাহফিলকে আল্লাহ হেদায়েতের উসিলা করে দেয় বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।